ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা 3 ইয়ার্স গ্রিউ ইন সান এন্ড শাওয়ার এই কবিতাটির এমসিকিউ প্র্যাকটিস করব। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের এই কবিতা থেকে টোটাল 50টা এমসিকিউ প্র্যাকটিস করেছি। তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এই কোশ্চেনগুলো যে থাকবে তোমাদের ভিডিওতে, তোমাদের যে একদম হুবহু পরীক্ষাতে কমন আসবে এরকমটা ব্যাপার নয়। এই কোশ্চেনগুলো যদি তোমরা করো, কবিতাটি কেমন তোমরা পড়েছো সেটা প্র্যাকটিস হবে এবং তোমাদের যে খুঁটিয়ে পড়ার যে প্রবণতাটা সেটা কিন্তু বাড়বে। বুঝতে পারবে প্রশ্নগুলো যখন করবে তোমাদের মনে হবে যে আরও একটু খুঁটিয়ে পড়া আমাদের প্রয়োজন ছিল, এইটা তোমাদের ধারণাটা জন্মাবে। তো চলো প্রশ্নগুলো প্র্যাকটিস করি। এখানে টোটাল 30টা প্রশ্ন রাখা রয়েছে। প্রথম কোশ্চেন দেওয়া আছে, দেখো কিছু কিছু প্রশ্ন তোমাদের ইজি মনে হবে, হ্যাঁ, এবং টেক্সটটা যদি তোমাদের ভালো করে পড়া থাকে তোমরা এই প্রশ্নগুলো সহজেই উত্তরগুলো দিতে পারবে। এবং ভিডিওটা যখন চলবে তখন তার সাথে সাথে তোমরা নিজেরাও কিন্তু আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে যে তোমরা পারছো কিনা দেখবে। দরকার হলে ভিডিওটাকে পজ করে রাখবে এবং সেই আনসারটা দেওয়ার চেষ্টা করবে। চলো, প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, হু ইজ দ্য পয়েট অফ দ্য পয়েম। আশা করি তোমরা জানোই যে এই কবিতাটার পয়েমকে পয়েট, হু ইজ দ্য পয়েট, পয়েট মানে কবি আর পয়েম মানে হচ্ছে কবিতা। এই কবিতাটার তাহলে পয়েটকে, এখানে কবিতা হবে বলো রবার্ট ফ্রস্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলরিজ নাকি জন কিটস। আনসার হয়ে যাবে কি এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমাদের নেচার পয়েট তিনি হচ্ছে, যেটা এই কবিতাটা হচ্ছে কি লুসি সিরিজের একটা কবিতা। তারপরে বলো দেখি, দ্য সাবটাইটেল অফ দ্য পয়েম ইজ, এই কবিতাটার সাবটাইটেলটা কি? দ্য লস্ট লাভ, লুসি পয়েম, দ্য লাভ অফ নেচার, দ্য এডুকেশন অফ নেচার। তো আনসার হয়ে যাবে কি, যেহেতু এখানে আমরা এই নেচারের যে এডুকেশন দিচ্ছে লুসিকে সেইটা দেখতে পাচ্ছি, এই জন্য এই কবিতাটার সাবটাইটেল বলা হচ্ছে এডুকেশন অফ নেচার। ওকে, অপশন নাম্বার ডি নাম্বারটা। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য গার্ল ইন দ্য পয়েম ইজ নেমড, এই কবিতাটিতে যে মেয়েটার নামটা রয়েছে সেই মেয়েটার নাম কি? মেরি, এমিলি, লুসি নাকি লোরা? তো আনসার হয়ে যাবে কি সি নাম্বার অপশন, লুসি। নেক্সট ডি নাম্বার কি হচ্ছে, হাউ লং ডিড লুসি গ্রো ইন সান ইন শাওয়ার, কত বছর লুসি এই সান ইন শাওয়ারে বড় হয়েছিল? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স নাকি 1 ইয়ার? তো আনসার হয়ে যাবে, কবিতার টাইটেলেই দেওয়া আছে, অর্থাৎ লুসি পয়েমের একটা দেখা হচ্ছে সব কবিতাগুলোর যে প্রথম লাইন সেগুলো হচ্ছে তার টাইটেল হিসেবে দেওয়া হয়েছে। তো এবং টাইটেলটাই ছিল কি এখানে 3 ইয়ার্স ই গ্রিউ ইন সান ইন শাওয়ার, সুতরাং আনসার হয়ে যাবে 3 ইয়ার্স। সান ইন শাওয়ারে কত বছর বেড়ে হয়েছে? 3 ইয়ার্স। নেক্সট নাম্বার কোশ্চেন হচ্ছে 5 নাম্বার হচ্ছে, হোয়াট ডিড নেচার কল লুসি, নেচার লুসিকে কি বলে? নেচার লুসিকে কি বলে? আ চেয়ারফুল চাইল্ড, আর লাভলিয়ার ফ্লাওয়ার, আর ব্রাইট স্টার নাকি সিঙ্গিং বার্ড? তিনি কিন্তু নেচার কিন্তু এই লুসিকে কিন্তু আর লাভলিয়ার ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করেছেন, তিনি ফ্লাওয়ার বলেছেন, থেকে সুন্দর একটা ফুল। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, হু ডিসাইডস টু টেক লুসি ইন দ্য পয়েম, টু মানে কে দেখাশোনা করে, টেক কেয়ার আর কি করার দায়িত্ব কে নিয়েছে? দ্য পয়েট, গড, নেচার না মুন? তো আনসার হয়ে যাবে কি এখানে নেচার, নেচার লুসিকে কিন্তু দেখাশোনা করার দায়িত্বটা নিয়েছিল, অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে 7 নম্বর হচ্ছে কি, হোয়াট ডাজ নেচার ইন্টেন্ড টু মেক লুসি, লুসিকে তিনি কি বানাতে চেয়েছেন বলো? আর টিচার, পয়েট, আর লেডি অফ আর ওন নাকি হচ্ছে কুইন? আনসার হয়ে যাবে কি আর লেডি অফ আর ওন তিনি কিন্তু বানাতে চেয়েছেন, অপশন নাম্বার সি। নেক্সট 8 নম্বর কোশ্চেন, তোমাদের স্কোর কত হচ্ছে এবং নিজেরা দেওয়ার চেষ্টা করবে, দেওয়ার পরে যে স্কোরটা কত সেটা অবশ্যই লাস্টে কমেন্টে দেওয়ার চেষ্টা করবে, কত মধ্যে 30-এর মধ্যে কত পেলা। হোয়াট ইজ লুসি কম্পেয়ার্ড টু ইন হার স্পোর্টিভনেস, লুসির যে স্পোর্টিভনেসটাকে কিসের সঙ্গে তুলনা করেছে? আ বার্ড, আর ডিয়ারের সঙ্গে, আ ফন না ফেয়ারি? তো হচ্ছে ফন, যেটা ডিয়ারের যে ছানাটাকে, ঠিক আছে, যে বাচ্চাটাকে বলা হয় ফন, ডিয়ার না বলে এখানে ফনের সঙ্গে তুলনা করেছে, কবিতার লাইনের মধ্যেই ছিল এটা, আর ফনের সঙ্গে, ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে কি, হুইচ ন্যাচারাল ফিচার সেল লেন্ড ইট স্টেট টু লুসি, তো স্টেট কার কাছ থেকে তিনি নেবেন লুসি? লুসি নেবেন হচ্ছে দ্য উইলো স্টার্স না ফ্লোটিং ক্লাউডস না ভায়োলেট স্টর্ম? তো আনসার হয়ে যাবে কি দ্য ফ্লোটিং ক্লাউডসের থেকে কিন্তু স্টেটটা শিখবে তিনি লুসি, নেচার যে অবজেক্ট সেখান থেকে। নেক্সট হচ্ছে 10 নম্বর হচ্ছে কি, হোয়াট ডাজ দ্য উইলো ডু ফর লুসি, তো উইলো গাছ, যেটা উইলো বলতে উইলো গাছ লুসির জন্য কি করবে? সেড হার, বেন্ড ফর হার, টক টু হার নাকি ফিড হার? তাকে কী করবে? বেন্ড, তার জন্য নুয়ে যাবেন, ঝুঁকে যাবেন তার জন্য, অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট শ্যাল লুসি হিয়ার ইন সিক্রেট প্লেস, সিক্রেট প্লেসে কী করবে? দেখো সংস অফ বার্ডস,
লুসি হিয়ার কি শুনতে, সংস অফ বার্ডের পাখির শব্দ গান শুনতে পাবে, মারমারিং সাউন্ড, ভয়েস ফ্রম হেভেন, নাকি বেলসের ঘন্টা শুনতে পাবে। তো হয়ে যাবে কি, এটা মারমারিং সাউন্ড কিন্তু শুনতে পাবে, অপশন নাম্বার বি। নেক্সট দেখা গেছে, হোয়াট কাইন্ড অফ পাওয়ার শ্যাল লুসি ফিল ইন নেচার, কী ধরনের পাওয়ার কিন্তু লুসি ফিল করবে, ম্যাজিক্যাল পাওয়ার, ওভারসিং পাওয়ার, নাকি পাওয়ার অফ স্ট্রেংথ, লাইট অ্যান্ড ডার্ক। তো আনসার হয়ে যাবে কি, ওভারসিং পাওয়ার, ওভারসিং পাওয়ারটাকে সে উপলব্ধি করবে। লুসি অ্যান্ড দ্য স্পিকার উইল লিভ ইন কোথায় বাস করবে, আ ফরেস্ট, আ সিটি, আ ডেল, ইন আ ডেল, আ কটেজ। তো কোথায় বাস করবে, কোথায় বাস করে, ইন আ ডেল, ডেল একটা উপত্যকা, ডেল মানে উপত্যকা বলা হয়, যে ডেলে বাস করবে, স্মল ভ্যালি, ডেল মিনস হচ্ছে। নেক্সট 14 নম্বর হচ্ছে কি বলছে, হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য এন্ড অফ লুসিস লাইফ, লুসির লাইফের শেষে কি হয়, সি বিকামস এ গ্রেট লেডি, সি বিকামস এ কুইন, সি ডাইস, নাকি সি গেটস ম্যারিড। তো কী হয়ে যাবে, তিনি কিন্তু সব শেষে কিন্তু লুসি কিন্তু মারা যান, সি ডাইস হবে, আনসার সি নাম্বার অপশন। নেক্সট 15 নম্বর কি বলছে, হু ইজ লেফট টু দ্য স্পিকার্স আফটার লুসিস ডেথ, লুসির মৃত্যুর পরে কবির কাছে, স্পিকারের কাছে অর্থাৎ কবির কাছে এখানে কী থেকে যায়, হার ফ্রেন্ড, হার বডি, হার মেমোরিজ অ্যান্ড হিথ। তো আনসার হয়ে যাবে কি, সি নাম্বার অপশন, হার মেমোরিজ অ্যান্ড হিথ। ওকে, সি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে কি, হুইচ পার্ট অফ নেচার ডান্সেস ইন এ সিক্রেট প্লেস, সিক্রেট প্লেসে কে ডান্স করে, ফ্লাওয়ার্স, উইলো ট্রিজ, রিভুলেটস, নাকি বার্ডস। তো আনসার হয়ে যাবে কি, রিভুলেটস, হ্যাঁ রিভুলেটস তো ডান্স করে, ঠিক আছে, রিভুলেটস মিনস হচ্ছে নদী আর কি। নেক্সট হচ্ছে 16 নম্বর কি বলছে, দ্য হোয়াট টাইম অফ নাইট শ্যাল বি ডিয়ার টু লুসি, লুসির জন্য কোন টাইমটা ডিয়ার, ঠিক আছে। তো কোনো ডাস্ক, টুইলাইট, মিড নাইট, নাকি ডন। তো আনসার হবে মিড নাইট। সব আনসারকে কি সিগুলো করা হয়েছে নাকি, সিগুলো হয়ে গেছে, আচ্ছা। হোয়াট সেল মোল্ড লুসিস ফর্ম, লুসির ফর্মটা মোল্ড কী হয়েছে, টাইম, গ্রেস, লাভ, নাকি মেমোরি। আনসার হয়ে যাবে হচ্ছে, এটার আনসার হবে কিন্তু গ্রেস। হোয়াট স্যাল মোল্ড লুসিস ফর্ম, তো গ্রেস হবে। এটা তোমরা কবিতার লাইনটা যদি পড়বে, এই জন্য বলছি যে কবিতার টেক্সটটাকে ভালো করে পড়বে, দেখবে তোমাদের আরও পারফেকশনটা তৈরি হবে, ঠিক আছে। দ্য পয়েম ইজ পার্ট অফ এ সিরিজ ইজ কল্ড, এই সিরিজটাকে কী বলা হয়, সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, লুসি পয়েমস, ব্যালাডস অফ নেচার, নাকি ইলিজি ইন গ্রিন। তো আনসার হয়ে যাবে কি, এটাকে লুসি সিরিজ বলা হচ্ছে, লুসি পয়েমের সিরিজ এই কলটাকে বলা হচ্ছে, অপশন বি। নেক্সট হচ্ছে মিউড ইনসেন্সেন্ট থিং, মিউড ইনসেন্সেন্ট থিং বলতে কোনগুলোকে বলা হচ্ছে, অ্যানিমেলস, ইনঅ্যানিমেট অবজেক্ট, হিউম্যানস, নাকি মিউজিক। এটা হচ্ছে কি, ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট অবজেক্ট মানে হচ্ছে যে অপ্রাণীবাচক যে বস্তুগুলো, জিনিসগুলো রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। নেক্সট 21 নম্বর হচ্ছে, দ্য চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক সোর্স, এর মধ্যে কী বলছে, নেচার্স অ্যাঙ্গার, নেচার্স নার্চার, নেচার্স ফিয়ার, নেচার্স রিজেকশন। তো এর মধ্যে দেখা যায় নেচার্সের নার্চার, নার্চার মিনস হচ্ছে তার যে আর কি বড় করছে ছোট থেকে, নার্চার, সেটাকে বলা হচ্ছে, হ্যাঁ অপশন বি হয়ে যাবে এটাও। 22 নম্বর হচ্ছে, দ্য লাইন হার ভার্জিন বোজম সুয়েল রেফার্স টু অ্যাঙ্গার, সরো, নাকি ম্যাচুরিটি। আনসার হয়ে যাবে কি, ইলনেস। তাহলে কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে ম্যাচুরিটি, তার বোজম সোয়েলগুলো হয়তো কী আর কি, লুসির কথা বলছে এখানে, ম্যাচুরিটির, এটাকে বোঝা যাচ্ছে ম্যাচুরিটি এসছে তার মধ্যে। হোয়াট ইজ ডেল ইউজড ইন দ্য পয়েম, ডেল বলতে এখানে কি বোঝানো হয়েছে, আ বার্ড, স্ট্রিম, স্মল ভ্যালি, ট্রি। আনসার হয়ে যাবে কি, আ স্মল ভ্যালি, আ স্মল ভ্যালি। আ লেডি অফ মাই ওন সিগনিফাইজ কি হচ্ছে, নেচার্স ওনারশিপ, লুসিস ইন্ডিপেন্ডেন্স, লয়াল স্ট্যাটাস, নেগেটিভ। আর লেডিস অফ মাই ওন, আর লেডি অফ মাই সিগনিফাইজ হচ্ছে লেচার যে ওনারশিপ সেটা বোঝানো হয়েছে এখানে, অপশন নাম্বার এ নাম্বার অপশন, অপশন কী হবে, এ নাম্বার, লেচার্স ওনারশিপ। নেক্সট দেখো এখানে 25 নম্বর, লুসিস ক্যারেক্টার ইজ সেভড বাই, লুসিস ক্যারেক্টারকে সেভ করেছে কে, এখানে স্কুল, ট্রাভেল, নাকি নেচার, নাকি ফ্রেন্ডস। তো অপশন হয়ে যাবে নেচার, অপশন নাম্বার সি। দেখো সি শ্যাল বি স্পোর্টিভ সাজেস্ট, সি শ্যাল বি স্পোর্টিভ সাজেস্ট, তাকে সাজেস্ট করেছে কি হচ্ছে, সি শ্যাল বি স্পোর্টিভ বলতে এখানে কী বোঝানো হয়েছে, লেজি, স্পোর্টিভ, জয়ফুল, এনার্জেটিক, সাইলেন্ট, স্টিল, মর্নফুল। তো এখানে স্পোর্টিভ বলতে এখানে কিন্তু জয়ফুল,
অ্যান্ড স্পোর্টিভ এনার্জেটিক কথা বলছে, অর্থাৎ লুসি যে অনেক জয়ফুল হবে, এনার্জেটিক হবে, সেই কথাটা এখানে বোঝা যাচ্ছে। একটা হরিণের ছানা যেমন খুব চঞ্চল, সেরকম আর কি হবে। নেক্সট 27 নম্বর কি বলছে, হুইচ ন্যাচারাল অবজেক্ট ইজ নট মেনশন ইন দ্য পয়েম। কোন ন্যাচারাল অবজেক্টটা বলো এখানে এই কবিতার মধ্যে উল্লেখ নেই, উইলো, রিবুলেটস, বার্ডস নাকি লন। তো আনসার হয়ে যাবে কি, এখানে কিন্তু পাখিটার কিন্তু উল্লেখ নেই কবিতার মধ্যে। দেখো কবিতার লাইনগুলো যদি পড়ো, সেখানে কিন্তু বার্ডস, যে বার্ডস পাখি হবে সেটার কিন্তু উল্লেখ নেই এখানে, অপশন নাম্বার সি। নেক্সট দেখো এখানে কি বলছে, দ্য পয়েম ইজ ওভারঅল ফর্ম ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, কি বলতে পারি আমরা, ড্রামাটিক মনোলগ অ্যান্ড এলিজি বলতে পারি, এপিক স্যাটায়ার, তো এটাকে বলতে পারি আমরা এলিজি বলতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, লাইভ ইজ লুসিস লাইভ ইজ কম্পেয়ার টু, লুসির লাইফের কিসের সঙ্গে তুলনা করেছে বলো, জার্নি, ফ্লাওয়ার, রেস নাকি ওয়াক। তো লুসির যে লাস্টের দিকে লিখবে, কবি লাস্ট স্ট্যান্ডার দিকে, ওইখানে লিখবে লুসিস রেস ওয়াজ রান, ঠিক আছে। লুসির লাইফটা, জীবনটা, কিন্তু লুসিকে নয়, কিন্তু লুসির জীবনটাকে তুলনা করেছে একটা রেসের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। আর লুসিকে কিন্তু একটা বলতে পারে লাভলিয়ার ফ্লাওয়ার, ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করছে, লুসির জীবনটাকে একটা রেসের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য ফ্রেস লাস্ট নাম্বার কোশ্চেন, এটা 30 নাম্বার হচ্ছে, দ্য ফ্রেস হার রেস ওয়াজ রান সিম্বলাইজ, এর মাধ্যমে কী বোঝানো হয়েছে, সি ওয়ান আ গেম, সি লিভড আ ফুল লাইফ, হার লাইফ এন্ডেড, সি মুভড ফার ওয়ে। তো আনসার হবে কি, হার লাইফ এন্ডেড, এন্ডেড মানে সে মারা গেছে, তো লুসি যে মারা গেছে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। তো এই ছিল 30টা প্রশ্ন, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমাদের কতগুলো ঠিক করলা, কতগুলো স্কোর হলো আর কি, কতর মধ্যে 30-এর মধ্যে করা ঠিক করলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, তার মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর থ্যাংক ইউ, তাহলে এইটুকুই।